হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে চলে এসেছি আজকে অনেক সুন্দর একটা ওয়েডিং ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা যারা আমাকে ফলো করছো তারা কিন্তু অলরেডি আমার ভাগ্নির বিয়ের শর্টসগুলো দেখে ফেলেছো, আর তোমরা অনেক অনেক বেশি লাইক করেছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওর বিয়ের মেহেন্দি, সঙ্গীত, হালদি আর ওয়েডিং সব মিলিয়ে ছোট্ট একটা ব্লগ। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমরা কিন্তু বিয়ে খেতে চলে গিয়েছিলাম শিলিগুড়ি। তো আমরা 3 দিন ছিলাম আর আমরা রিসেপশনটা অ্যাটেন্ড করতে পারিনি। তো সব মিলিয়ে ছোট্ট ব্লগটা তোমাদের জন্য। এই যে আমরা গিয়েছি আর গিয়ে দেখি বউ মেহেন্দি পড়ছে, তো এই টাইমে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর এখানে এই যে দেখতে পাচ্ছ গান গাচ্ছে, ইনি কিন্তু আমার জিজু হয়। যদিও জিজুকে আমি লাইফে ফার্স্ট টাইম দেখেছি আজকে, কারণ সত্যি বলতে আমার মায়ের ম্যাক্সিমাম রিলেটিভসকেই কিন্তু আমি দেখিনি এখনও অবধি, হয়তো অনেককেই দেখিনি, আর অনেককেই বিয়েতে গিয়ে দেখেছি। তো জিজুকে দেখে ইন্সপায়ার হয়ে ওরা গান করছিল। আর এই যে আমার ভাগ্নি, ওর মেহেন্দি পড়ার শেষ। আর এইটা হলো দিদি আর কি, ওনার বাড়িতেই আমরা গিয়েছিলাম, ওনারই মেয়ের বিয়ে। আর এই যে সবাই, আর সবাইকে আসলে আমি কাউকেই চিনি না। আর ইনি হলেন আমার মাসি, আর মাসির মেয়ের বিয়েতেই কিন্তু আমি গিয়েছিলাম আর কি, আমার ভাগ্নি যার কথা বলছি। তো চলো এবার সঙ্গীতের নাচ একটু এনজয় করো সবাই মিলে। তো সবাই এত বেশি মজা করেছে, মানে কি বলবো, তোমরা দেখলে বুঝতে পারবে। সঙ্গীতের সময় খুব খুব মজা হয়েছে। এগুলো ওর কাজিন, আবার কেউ কেউ হলো ওর ফ্রেন্ড আর কি, যে আর কি ব্রাইড তার কথা বলছি। সবাই মিলে এত এত আর কি ডান্স পারফরমেন্স করেছে, একটার পর একটা আসবে। আর এখানে দেখো সবাই পুরো ফাটিয়ে নাচ হচ্ছিল। আর আমি কিন্তু এখানে শুধুমাত্র কি বলবো দর্শকের ভূমিকায় ছিলাম, কারণ আমার ওদের দেখেই ভালো লাগছিল, আমার নাচতে ইচ্ছা করছিল না। আর জিজু গান করছিল, সবাই নাচছিল। আর কি একটা ভাইরাল গান আমি এখানে শুনেছি, কি যাবার বেলায় দেখা হলো কথা হলো না, সেটাতেই ওরা সব থেকে বেশি এনজয় করেছে নাচতে। আর এই যে এটা পরের দিন সকালে, তো আমরা আসলে মেইনলি পিসির বাড়িতে উঠেছিলাম আর যাচ্ছিলাম হলো বিয়ে বাড়িতে। তো আমরা পিসির বাড়ি থেকে রেডি হয়েছি, আর ওই দিন রাত্রে আর কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাবারের। আর ডিনার করে আমরা চলে এসেছিলাম, এটা একদম পরের দিন সকালে। আমরা হলুদের সময় রেডি হয়ে যাচ্ছি, আর গিয়ে দেখি এই বৌদিরা এসেছেন। এনারাও আমার মায়ের মানে আমার বড় মাসি, যিনি বড় মাসির ছেলের বউ, মানে আমার বৌদি হয়। তো বৌদিদের সাথে আমার দেখা হলো। আর এই দেখো এই মাসিটা কি কিউট করে নাচছিল। আসলে এই জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগে। এই কোনো একটা এজেড পার্সন যদি কোনো কিছুতে খুব বেশি মজা করে, ওটা আমার কেন জানি না খুব ভালো লাগে দেখতে। আর এই রিচুয়ালসগুলো দেখে আমার বারবার আমার বিয়ের কথা মনে পড়ে যায়, কারণ আমার বিয়ের টাইমে এগুলো হচ্ছিল। আর এগুলো আমার দিদি করছিল, মুখের ভেতর পান দিয়ে বসে যে করতে হয়। তো এটা আমার ভীষণ আর কি ওটা দেখে মনে পড়ছিল। আর এই যে আমরা যথারীতি একটু ক্লিপ নিচ্ছিলাম দুজন। আর এই যে এখানে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জল তোলা হচ্ছিল, তো রাস্তা দিয়ে অনেক নাচানাচি। আসলে ছোট শহরের বিয়েগুলোতে কিন্তু এই মজাগুলো থাকে, যেটা তোমরা আর কি কলকাতায় পাবে না। সব বাড়িতে ঘুরে ঘুরে, মন্দিরে ঘুরে ঘুরে যে জল তোলার ব্যাপারটা থাকে। তো এই যে এগুলো সবাই কিন্তু আমার দিদি হয়, ভাগ্নি হয়। আসলে আমি মায়ের দিকের সব থেকে ছোট মেয়ে, তো এই কারণে সবাই আমার থেকে, সব দিদিরাই আমার থেকে বড়, আর সবার ছেলে মেয়েও অনেক বড় বড়। তো এই তো এরপর আসলে আমরা লাঞ্চ করে নিই, আর লাঞ্চ করে আর তেমন কোনো ক্লিপ কিন্তু তোলা হয়নি। সত্যি বলতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা রাস্তা দিয়ে ঘুরে। একদম রাতে বিয়েবাড়ির ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল বিয়েবাড়ি, আর বিয়েবাড়ি কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। আর এই যে আমি যাচ্ছি, ওরা আর কি স্টার্টারের যে কাউন্টারগুলো হয় ওগুলো একদম নিচে করেছিল, আর ফার্স্ট ফ্লোরে হলো বিয়ে। আর বর এসে হলো সেকেন্ড ফ্লোরে, না সেকেন্ড ফ্লোরে ছিল হলো ডাইনিং যেটা, ওটা। আর থার্ড ফ্লোরে বরকে রাখা হয়েছিল। বর যদিও এখনো আসেনি। আর এই যে আমাদের বউ, মিষ্টি একটা বউ, এত কিউট লাগছিল ওকে দেখতে। তো ওর ফ্রেন্ডরা ওকে এত সুন্দর সুন্দর ছবিগুলো গিফট করেছে, তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এগুলো তো এখন উঠেওছে, তো এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমার বিয়েবাড়ির লুক। তো আমি আসলে অনেক কমেন্ট পেয়েছি যে শাড়িটা কোথার থেকে। তো শাড়িটা আসলে আমার বাসি বিয়ের শাড়ি, এটা আদি মোহিনী মোহন থেকে কেনা।
এটা বেনারসি, আর এটা ওদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল। এটা আমার বাসি বিয়ের শাড়ি আসলে। তো থ্যাংক ইউ, তোমাদের ভালো লেগেছে শুনে ভালো লাগলো। আর এই যে পুরোহিত, আর পুরোহিত এত ছোট আমি কোনোদিন দেখিনি, খুবই ইয়াং ছিলেন পুরোহিত। আর তো আমি একটু নিচে চলে আসি খাওয়ার জন্য। তো দেখি এখানে চিকেন পাকোড়া, তো আমি চিকেন পাকোড়াটাই ট্রাই করেছিলাম, আর তেমন কিছু খাওয়া হয়নি। উপরে গিয়ে মাসির সাথে আমি গল্প করছিলাম, অনেক গল্প। আর এই ফাঁকে ভাবলাম যে বইয়ের কিছু ক্লিপ নিয়ে নেই, কারণ বরযাত্রীরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তো ওরা আসলে তো আসলে চান্স পাওয়া যাবে না ওইভাবে ক্লিপ নেওয়ার, কারণ অনেক গেস্ট এমনিতেই বিয়ে বাড়িতে, আর প্লাস বরযাত্রীরা ঢুকবে। এখানে কিন্তু একটা সেলফি কাউন্টারও ছিল, এটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো আমরা এখানেও অনেকগুলো আর কি শর্টস করেছি, তোমরা যারা দেখেছো শর্টসগুলো তারা জানবে, আর না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছে আমাদের বর, আর বরকে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। আর ওদের দুজনকে এত মানিয়েছিল, আমি লাস্টে ওয়েডিংয়ের কিছু ক্লিপ শেয়ার করেছি, মানে ছবি শেয়ার করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তত্ত্ব নিয়ে সবাই একে একে উপরে উঠে যাচ্ছিল। এরপর এই যে তোমাদের সাথে একটু বরযাত্রীতে দেখিয়ে দিলাম। এরপর আমাকে দায়িত্ব দেওয়া হয় যে উপরে গিয়ে বরকে নিয়ে আসতে, বরকে নাকি একজন ধরে আনতে হয়। আর তো আমি আসলে জানি না এরকম কোনো রিচুয়ালস আসলে আছে কি না। তো এই যে আমি বরকে নিয়ে আসছি, এর জন্য আমি উপরে গিয়েছিলাম। আর ওর সাথে কিন্তু আমার প্রথম তখনই কথা হয়, এর আগে আমার কখনো কথা হয়নি বরের সাথে। তো ভীষণ ভালো একটা ছেলে, ভালো লেগেছে আমার, অনেক ভালো লেগেছে, ওদের দুজনকে এত মানিয়েছে। তো এই তো বর বসে গেল বিয়ে করতে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো। আর এরপর আমি আসলে চলে যাই হলো খেতে, কারণ বিয়ে তো আসলে ইনকমপ্লিট খাওয়া দাওয়া ছাড়া। তো আর আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তখন অলরেডি রাত 11টা হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি করেছিল বিয়েতে। আর বিয়েতে কিন্তু যারা আর কি করেছিল তারা হলো টেস্টি ক্যাটারার, তো তারাই আর কি করেছিল। তো তোমরা যারা শিলিগুড়িতে থাকো তোমরা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারো ওনাদের দিয়ে, কারণ ভীষণ ভালো লেগেছে ওনাদের ফুড। তো মশালা কুলচা এত আইটেম ছিল, চলো শেয়ার করি। মশালা কুলচা, তারপরে হলো পনির, তারপর ছিল প্লেন রাইস, তারপর ছিল একটা ডাল, এটা মেবি কাশ্মীরি মুগ ডাল ছিল, আর একটা চিপস ছিল। আমি আসলে সব কিছু খাইনি, বাট সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এরপর ছিল চিংড়ির মালাইকারি, যেটা সব থেকে ভালো ছিল খেতে। ওই দিন যতগুলো আইটেম রান্না হয়েছে আমার সবচেয়ে ভালো লেগেছিলো চিংড়ির মালাইকারিটা, আর এটা আমি খেয়েও ছিলাম অনেকগুলো। এরপর ছিল কাতলা কালিয়া, এটাও ভালো ছিল খেতে। আর বাসন্তী পোলাও ছিল। এরপর ছিল হলো মাটন। তো বাঙালি বিয়ে মাটন ছাড়া তো আর হবে না। তো আর এরপর ছিল ম্যাঙ্গো চাটনি, আর দুটো মিষ্টি ছিল, একটা কালাকাঁদ আর একটা ছিল হলো হট গোলাপ জামুন। তো ভীষণ ভালো ছিল মেনু। আর এরপর আইসক্রিমও ছিল, যেটা ছিল হলো বিয়ের ওখানে। তো ওটাও আমি খেয়েছিলাম, কিন্তু ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ক্লিপ নিতে ভুলে গেছি। আর এই যে দেখো ওদের বিয়ের কিছু ছবি তোমাদের দেখাচ্ছি, এটা বাসি বিয়ের ছিল। আর আমরা আসলে রিসেপশন অ্যাটেন্ড করতে পারিনি, রিসেপশন অ্যাটেন্ড করলে হয়তো আরও কিছু সুন্দর ছবি হতো, কিন্তু ছুটি ছিল না আমাদের, তো কি করা যাবে, যাদের জব তাদের তো আসলে অনেক টাফ। তো অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি, সবার সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। আসলে কোনো প্রোগ্রাম ছাড়া তো দেখা হয় না। তো ভালো থেকো সবাই, আর তো বাই বাই।